আসলে স্বেচ্ছাসেবী সংগঠনের আলোচনা অনেক কিছু হয়ে গেছে অলরেডি। আমি শুধু এতটুকুই বলবো যে হৃদয়ের সৈয়দপুর শুনতেই ভালো লাগে, তাই না? হৃদয়ের মধ্যে সৈয়দপুর। তো হৃদয়ের সৈয়দপুর শুধু নয়, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে অনেক জেলা থেকে এসেছি বা রাজনৈতিক যে কারণে হোক, এত স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশের কোনো উপজেলা আছে বলে আমার জানা নাই যেটা আমাদের সৈয়দপুরে আছে। বিগত 5ই অগস্টের পর থেকে তাদের সবার সাথে মেশা কাজ করার একটু হলেও সৌভাগ্য আমাদের হয়েছে। এজন্য সত্যি অনেক বেশি আনন্দিত যে সৈয়দপুরে যেভাবে বিশেষ করে তরুণরা এবং তাদের সাথে কিছু প্রবীণ শিক্ষানুরাগী মানুষরা যেভাবে একত্রিত হয়ে স্বেচ্ছায় এই সমাজের জন্য কাজ করে যাচ্ছে এবং তাদের কাজগুলো আপনারা জানেন যে কী ধরনের কাজ তারা করে। এ ধরনের কাজ ধারা যদি অব্যাহত থাকে সত্যি সামনে আরও অনেক ভালো কিছু হবে। আর শওকত হায়াত ভাই যেটা বললো যে রাজনৈতিক যে বিষয়টা, আসলে সত্য কথা, শুধু হৃদয়ের সৈয়দপুর না, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় রাজনীতির যে বিচরণ এটা বন্ধ করতে হবে। সব কিছুর মধ্যে রাজনৈতিক সম্পৃক্ততা দিয়ে আসলে ভালো কিছু করা সম্ভব না। আপনারা নিজেরাও জানেন এটা কখনো হয় না আর কোনোদিন হবেও না। সুতরাং আমরা এই স্বেচ্ছাসেবী সংগঠনগুলো পরিচালনার ক্ষেত্রে আগামী দিনে চিন্তা করব যে দল মত নির্বিশেষে সুস্থ মানুষকে, ভালো মানুষকে যাতে সংগঠনের সাথে সম্পৃক্ত করা যায় এবং সংগঠনগুলোকে স্পিড আপ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং সুন্দরভাবে সমাজের জন্য কাজ করা যায়। তো আমি হৃদয় সৈয়দপুর স্বেচ্ছাসেবী সংগঠন সহ বিভিন্ন সংগঠনের যে কাজগুলো দেখি, সেই কাজগুলোর মধ্যে খুব সিমিলারিটি, এক্সেপশনালিটি নাই, ইউনিকনেস নাই। সবাই একই ধরনের কাজ করতেছেন। আপনারা সবাই রক্ত দিচ্ছেন, আপনারা সবাই কম্বল দিচ্ছেন, আপনারা সবাই দোকান দিচ্ছেন, আপনারা সবাই বিভিন্ন ধরনের অলমোস্ট সিমিলার কাজ করতেছেন। তো এখন আমাদের একটি ইউনিকনেস নিয়ে আসা উচিত। আমি যেটা মনে করি যে সৈয়দপুর শিক্ষানগরী হিসেবে খ্যাত, তাই না? সৈয়দপুর আমাদের শিক্ষানগরী। তো এই সৈয়দপুর আমি মনে করি যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর একটু চিন্তা করা উচিত, আমাদের শিক্ষা নিয়ে এখন কাজ করা উচিত। আমি এই 2-1টা ক্যাম্পে গিয়েছিলাম, তখন আমি এমনও শিশু পেয়েছি যে স্কুল এখনো জানে না, অনেক বড় হয়ে গেছে, বা অনেকে স্কুলে গেছিল কিন্তু হয়তো ঝরে পড়ে গেছে 1 বছর 2 বছর পরে পারিবারিক সমস্যার কারণে হোক, যে সমস্যার কারণে হোক, তারা ঝরে পড়ে গেছে। আজকের এই বাংলাদেশে, এই নতুন যে বাংলাদেশে চিন্তা করতে আসছি, আমি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখতেছি। আমরা এই মূর্খ মানুষ দিয়ে যে নতুন বাংলাদেশ হবে না, আসলে সম্ভব না। শিক্ষা জাতির মেরুদণ্ড বিষয়টা যদি সত্যিই হয়, মেরুদণ্ডহীন মানুষ দিয়ে কি নতুন বাংলাদেশ হবে? হবে না। তো আমাদের উচিত হবে, আমরা যারা স্বেচ্ছাসেবী সংগঠন করি বা করতে চাচ্ছি বা আগামী দিনে করব, আমরা আগামী দিনে সৈয়দপুর উপজেলার প্রত্যেকটা জায়গায়, গ্রামে গঞ্জে যে প্রত্যন্ত এলাকাগুলো আছে বা সৈয়দপুরে যে বিভিন্ন ক্যাম্পগুলো আছে, এগুলোতে আমরা শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আমরা কাজ করতে পারি, কিন্তু এটা একটা ভালো দিক হতে পারে আমাদের জন্য। তো যাই হোক, এখানে আরেকটা বিষয় আছে যে উদ্যোক্তা। হ্যাঁ, উদ্যোক্তাদের সম্মানার্থ আমি এই বিষয়ে একটু কথা বলতে চাই। এখানে অনেক তরুণ আছে। আসলে মানুষ আমরা জন্মগতভাবেই কিন্তু উদ্যোক্তা। আপনারা খেয়াল করবেন যে একটা শিশু জন্মের পরে যখন সে বোঝা শুরু করে, তখন থেকে কিন্তু সে নতুন কিছু করতে চায়, তাই না? সবসময় সে নতুন কিছু করতে চায়। দেখবেন মাটি দিয়ে ঘর বানায়, এদিকে খেলনা দিয়ে বিভিন্ন ধরনের জিনিস, সব কিছু কিন্তু করতে চায়। সুতরাং মানুষ কিন্তু জন্মগতভাবেই একজন উদ্যোক্তা। আর উদ্যোক্তার বিষয়টা হচ্ছে আমাদের না এখন অনেক উদ্যোক্তা দরকার, কারণ আমাদের এত পরিমাণে বেকার হয়ে গেছে। এই বেকারদের পুনর্বাসনের জন্য অনেক বেশি উদ্যোক্তার কোনো বিকল্প নাই। তো উদ্যোক্তার কি আসলে? যে উদ্যোক্তা হচ্ছে যে ইনোভেটিভ, যে সৃষ্টিশীল, যে চিন্তা করে নতুন কিছু। এটা কথা কম বলো, শোনো, হ্যাঁ শোনার অভ্যাস করো। তো উদ্যোক্তা কি সৃষ্টিশীল, যে ইনোভেটিভ, যে রিস্ক নিতে জানে, সে নতুন কিছু করতে চায়, সে হচ্ছে কিন্তু উদ্যোক্তা। আপনাদের অনেকের মধ্যে একটা ধারণা আছে যে ব্যবসায়ী এবং উদ্যোক্তা, হ্যাঁ, ব্যবসায়ী উদ্যোক্তাকে এক জিনিস, কিছুটা সিমিলার, বাট ব্যবসায়ীর উদ্যোক্তা কিন্তু এক জিনিস না। যে উদ্যোক্তা সে নতুন করে চিন্তা করে, ইনোভেশন, নতুন কিছু করার চিন্তা ভাবনা করে, সে রিস্ক নেয়, সে সকল ধরনের বিনিয়োগ করে, নতুন কিছু করার চিন্তা করে। বাট একজন ব্যবসায়ী কিন্তু সেটা করে না। ধরেন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, যে রাস্তা, ধরেন বাজারে কেউ কলা বেচতে চায়, সে কিন্তু চাইলে আড়ত থেকে 1 টাকার কলা কিনে এনে 1.5 টাকা বেচতে পারে, তাতে কিন্তু তার ব্যবসা হয়ে যায়। কিন্তু একজন উদ্যোক্তার চিন্তা কী ধরনের থাকে? সে বাজার থেকে কলা কিনে নিয়ে আসবে, সে কলা দিয়ে সে জুস বানাবে, চিপস বানাবে, বিভিন্ন ধরনের জিনিস তৈরি করবে, সেটাকে প্যাকেজিং করবে এবং ব্র্যান্ডিং করবে, তারপরে সে বিক্রি করবে। তো উদ্যোক্তা এবং আপনার ব্যবসায়ী দুটো একটু আলাদা জিনিস। একজন উদ্যোক্তা কিন্তু একজন ব্যবসায়ী, কিন্তু একজন ব্যবসায়ী কিন্তু একজন উদ্যোক্তা না। তো যাই হোক, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা যারা উদ্যোক্তা হতে চান, আপনাদেরকে রিস্ক নেওয়ার অভ্যাস করতে হবে। আপনারা জানেন যে পৃথিবীর সকল সফল ব্যক্তি, যারা এই পৃথিবীতে সফল, প্রত্যেকটা ব্যক্তি কিন্তু বলতেছে টেক এ রিস্ক, ঝুঁকি নেন। হ্যাঁ, পৃথিবীর যারা সফল, জন বিল গেটসের প্রতিষ্ঠাতা
আপনার মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস, আপনার ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, আপনার আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা, সবাই কিন্তু বলে টেক এ রিস্ক, টেক এ রিস্ক। তো মনে রাখবেন যে পৃথিবীর সকল সফল ব্যক্তি বলতেছে আপনারা ঝুঁকি নেন, তা আপনারা তাদের কথা শুনবেন না ইঞ্জিনিয়ার যারা তাদের কথা শুনবেন? কোনটা করবেন আপনারা? ঝুঁকি নিতে হবে। হ্যাঁ, জীবনে ঝুঁকি নেওয়া শিখতে হবে। তো কথা বলে না নো রিস্ক নো গেইন, আসলে আমরা ঝুঁকি নিতে অনেক ভয় পাই। তো যাই হোক, আপনারা যারা উদ্যোক্তা হবেন তাদের উদ্দেশ্যে আর কিছু কথা, যে যারা উদ্যোক্তা হতে চান তাদের জন্য আমার ছোট্ট পরামর্শ, এটা অনেকে জানেন, যে আপনারা একটা লক্ষ্য স্থির করেন, সেট এ গোল। আপনি কি করতে চান, আপনি আসলে কি করতে চান, আপনি একটা গোল ঠিক করেন, সেই গোলকে কেন্দ্র করে আগান আর কঠোর পরিশ্রম করেন। হ্যাঁ, আপনারা কঠোর পরিশ্রম করেন, যে বলা হচ্ছে দেয়ার ইজ নো সাবস্টিটিউট অফ হার্ড ওয়ার্ক। কঠোর পরিশ্রমের কোনো বিকল্প এখন পর্যন্ত পৃথিবীতে তৈরি হয় নাই। কঠোর পরিশ্রমের কোনো বিকল্প এখনো পৃথিবীতে তৈরি হয় নাই। সুতরাং আপনি যত কঠোর পরিশ্রম করবেন আপনি তত বেশি সফল হবেন। আর একটা বিষয় আছে যে পেশেন্স, ধৈর্য। আমাদের উদ্যোক্তাদের মধ্যে ধৈর্য কম। আপনি একটা ব্যবসা শুরু করলেন, ভালো লাগলো না, 2 মাস পর আবার চেঞ্জ করলেন, আবার একটা শুরু করলে এবার চলে, কোনো কিছুর মধ্যে ধৈর্য নাই। ধৈর্য নিতে হবে, উদ্যোক্তাদের মধ্যে ধৈর্য থাকতে হবে। আর এটা হচ্ছে আপনার কি পারসিস্টেন্সি, লেগে থাকা, কঠিনভাবে লেগে থাকা। যেমন সুপার গ্লু হয় না, সুপার গ্লুর আঠা দিয়ে লেগে থাকা, ফেভিকল দিয়ে লেগে থাকা। যারা উদ্যোক্তা হতে চান তাদের মধ্যে এরকম হতে হবে, নাসরবান্দা, আমি এটা করবই, আমি এটা করবই। যারা উদ্যোক্তা হবেন তাদের না হতে হবে নাসরবান্দা। আপনারা যেটা করতে চান অবশ্যই সেটা করবেন, অবশ্যই আপনাদের নাসরবান্দা হতে হবে যে না আমি এটা করবই। আর সর্বশেষে কনসিস্টেন্সি, যেটাকে বলা হয় ধারাবাহিকতা। আপনি আজকে 2 দিন পরিশ্রম করলেন, পরের দিনে নাই, বা আবার একদিন করলেন আর একদিন নাই, এভাবে কিন্তু হবে না। হ্যাঁ, আপনার প্রতিদিন পরিশ্রম করতে হবে। যেমন মানুষের জীবনটাকে আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা সিনেমার মতো, পূর্ণদৈর্ঘ্য সিনেমার মতো। আপনি যদি আপনার জীবনে নিয়ে একটা সিনেমা তৈরি করেন, কিভাবে করবেন? আপনার প্রতিদিনের ছোট 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 কাজগুলা দিয়ে কিন্তু একটা সিনেমা তৈরি হয়। উদ্যোক্তার ক্ষেত্রেও কিন্তু তাই, আপনার প্রতিদিন কাজ করতে হবে। আপনার এই স্বপ্নের জন্য, আপনার এই উদ্যোগের জন্য আপনাকে প্রতিনিয়ত কাজ করতে হবে, তাহলে একজন আপনি সফল উদ্যোক্তা হতে পারবেন। তো যাই হোক, আপনারা আসলে এখানে কথা বলার সময় খুব রমজান মাস। আর একটা বিষয় উদ্যোক্তাদের জন্য আমি বলবো যে ভাই দেখেন, আপনারা সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আশরাফুল মখলুকাত, ইউ আর দ্য বেস্ট। আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আশরাফুল মখলুকাত, সুতরাং উই ক্যান ডু এভরিথিং, উই ক্যান ডু এনিথিং, আমরা সব কিছুই পারি। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন। পরিশেষে এতটুকুই বলবো, এখানে যারা অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন আমি সকলকে ধন্যবাদ জানাই, এবং পাশাপাশি হৃদয়ের সৈয়দপুরের সকল সদস্য সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের যারা আছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই যে আপনাদের এই কর্ম আপনারা অব্যাহত রাখেন। তবে একটা জিনিস মনে রাখবেন, সততা নিয়ে এগিয়ে যাবেন, সততা নিয়ে এগিয়ে যাবেন। সততার উপরে বড় কোনো জিনিস নেই এই পৃথিবীতে। আপনাদের মধ্যে সততা যদি থাকে, সৎ চিন্তা থাকে, সৎ মনোভাব থাকে, আপনি প্রতিটা সেক্টরে সফল হবেন ইনশাল্লাহ। তো আপনারা ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।